আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিগত 7-8 দিন ধরেই আমাকে আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা এবং ফেসবুকে অনেক ফ্রেন্ডে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে নক করে জিজ্ঞেস করছে, ভাইয়া শেখ হাসিনা এখনো কেন দেশে ফিরছে না, এত বিলম্ব কেন হচ্ছে? 18 মাসের বেশি হয়ে গিয়েছে। আজকে তাদের উদ্দেশ্যেই একটি আলোচনা করতে এসেছি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করছি সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য প্রথমত দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সে দুইটি বিষয় যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে ঘটবে না, শেখ হাসিনা দেশে ফিরে আসা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। প্রথম বিষয় হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল সাধারণ তৃণমূল কর্মী আছে তাদেরকে সংগঠিত করতে হবে। সংগঠিত করে রাজপথে কিভাবে নামাতে হবে সে বিষয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছে তারা। শুধু সংগঠিত করে রাজপথে নামালে হবে না, রাজপথ দখলও নিতে হবে। যখন আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা সংগঠিত হবে, শক্তি সঞ্চয় করে রাজপথে নেমে রাজপথ দখল করবে, তার পাশাপাশি দ্বিতীয় আরেকটি জিনিস হতে হবে, সেটা হচ্ছে সেনাবাহিনীও বিতর্কতভাবে ওই আন্দোলনটাকে সমর্থন দিতে হবে। এই দুটা জিনিস যখন বাংলাদেশে ঘটবে, তখন শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য মোটামুটি সকল পথ ক্লিয়ার হয়ে যাবে। তা না হলে আমরা সম্ভাব্য সময় বলতে পারবো আজকে আসবে, কালকে আসবে, পরশু আসবে, কিন্তু কখন আসবে এক্স্যাক্টলি আমরা আপনাদেরকে জানাতে পারবো না, শুধু আশা দিতে পারবো। আমাদের আশা শুনতে শুনতে আপনারা আশাহত হবেন, কিন্তু এটা বলতে পারি একেবারে হতাশ হওয়া যাবে না। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, বাংলাদেশে এসে আবারও শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে, সে আশা আপনাদেরকে রেখে রাজনীতি করে যেতে হবে। যারা সত্যিকার রাজনীতিবিদ তারা কখনো হতাশ হয় না, সবসময় উজ্জীবিত থাকে, যতই খারাপ সময় আসুক না কেন। তাই যাদের মনে প্রশ্ন কেন বিলম্ব হচ্ছে, তার মেইন রিজন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নীতি নির্ধারক যারা আছে তারা এখনো তৃণমূল কর্মীদেরকে সংগঠিত করতে পারছে না, এবং সংগঠিত করে রাজপথে নামিয়ে রাজপথ দখল করতে পারছে না। এবং সেনাবাহিনী বলেন এবং বর্তমান যে সরকার আছে তারা বলেন, তারা কোনো বাংলাদেশ আওয়ামী লীগের জন্য নমনীয়তা দেখাচ্ছে না। সেই কারণে যা করার আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে করতে হবে রাজপথে নেমে, যা করার আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছে তাদের মাস্টার প্ল্যানে করতে হবে। সেটা খুব ইজিলি করা সম্ভব না। তাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ব্যাপারগুলোকে মাথা ঘামিয়ে গুছিয়ে রাজপথে রূপ দিতে হবে। তাছাড়া শেখ হাসিনার দেশে ফিরা যতই সময় যাবে ততই অসম্ভব হয়ে পড়বে। কিন্তু এটা আপনাদেরকে বলে দিতে চাই, এ সকল ব্যাপার যদি 1 মাসের ভিতর আওয়ামী লীগ করে ফেলতে পারে, আওয়ামী লীগ এগুলা সাজিয়ে যদি রাজপথে রূপ দিতে পারে, শেখ হাসিনা 1 সপ্তাহের ভিতরও বাংলাদেশে চলে আসতে পারে। তাই শেখ হাসিনা আসতে হয়তোবা 4-5 বছরও লেগে যেতে পারে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে ওনাকে বাংলাদেশে আসতে, হয়তোবা 1 মাসের মধ্যে বাংলাদেশে চলে আসতে পারে। সম্পূর্ণ ব্যাপারটা আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছে এবং আওয়ামী লীগের যারা তৃণমূল কর্মী আছে তাদের উপর ডিপেন্ডেন্ট। তারা কত তাড়াতাড়ি নিজেদেরকে রিকভার করতে পারে, কত তাড়াতাড়ি সংগঠিত রাজপথে নেমে রাজপথ দখল করতে পারে, ওইটার উপর নির্ভর করবে। তার পাশাপাশি তো বৈশ্বিক একটা কূটনীতিক ব্যাপারও থাকছে। বৈশ্বিক কূটনীতিক ব্যাপারটাকে আমরা সাইডে রাখবো, ওইটা হবে বোনাস। ওই ব্যাপারটাকে সাইডে রেখে আমি প্রথমে যে ব্যাপারগুলো আলোচনা করেছি, কিভাবে সংগঠিত হতে হবে, কিভাবে রাজপথে নামতে হবে, কিভাবে রাজপথ দখল করতে হবে এবং সেনাবাহিনীরও সমর্থন পেতে হবে, সেই বিষয়গুলো আগে ঘটতে হবে। তারপরে কূটনীতিক ব্যাপারগুলো বোনাস হিসাবে আসলে শেখ হাসিনা খুব তাড়াতাড়ি তখন দেশে ফিরে আসতে পারবে। শেখ হাসিনার নামে 250 হত্যা মামলা থাকুক বা 500 হত্যা মামলা থাকুক, কোনো কিছুই হবে না। সকল কিছুই চোখের পলকে ভ্যানিশ হয়ে যাবে। কারণ শেখ হাসিনার এখন বাংলাদেশে যে পরিমাণ জনপ্রিয়তা আছে, শেখ হাসিনা যদি বাংলাদেশে ঢুকে কোটি কোটি মানুষ বিমানবন্দরে জড়ো হয়ে যাবে। ওই অবস্থা শেখ হাসিনাকে গ্রেপ্তার করা অসম্ভব হয়ে যাবে। কারণ মাথায় রাখবেন, বাংলাদেশের জোরজার মুল্লুক তার। শেখ হাসিনা অটোমেটিক বাংলাদেশের জোয়ার সৃষ্টি করে ফেলবে। আর আওয়ামী লীগের যে সকল কর্মীরা এখনো হতাশ হয়ে বসে আছে তারাও উজ্জীবিত হয়ে পাগল হয়ে রাজপথে নেমে পড়বে, কারণ তাদের নেত্রী বাংলাদেশে চলে এসেছে। তাই আমি আপনাদেরকে মোটামুটি এই 4-5 মিনিটের আলোচনায় হালকা হলো ক্লিয়ার করতে পেরেছি কেন শেখ হাসিনা এখনো দেশে ফিরে আসতে পারছে না এবং কেন শেখ হাসিনা দেশে ফিরে আসতে বিলম্ব হচ্ছে। সকল কিছুই বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের হাতে এবং আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছে তাদের হাতে। শেখ হাসিনা এই 80 বছর বয়সও কিন্তু চেষ্টা করে যাচ্ছে খুব শীঘ্রই বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী রূপে ফিরিয়ে আনতে
এবং শেখ হাসিনা দেশে ফিরে আসছে। কিন্তু শেখ হাসিনা অনেক আগে থেকে নির্দেশ দিল শীর্ষ পর্যায়ের নেতাদেরকে দেশে ফিরে আসার জন্য, তারা দেশে ফিরে আসছে না। এবং মধ্যম পর্যায়ের অনেক নেতাকেও দেশে ফিরে আসার জন্য বললো, তারা দেশে ফিরে আসছে না। কিন্তু যারা মোটামুটি ছোট লেভেলের নেতা এবং মধ্যম পর্যায়ের কিছু নেতা আছে, তারা কিন্তু শেখ হাসিনার নির্দেশ মানে ঝাঁকে ঝাঁকে দেশে ফিরে আসছে। তারা দেশে ফিরে আসলো, যারা শীর্ষ পর্যায়ের নেতা আছে তারাই তো নেতৃত্ব দিবে। তাদের মধ্যে যদি একজনও ফিরে না আসে, তাহলে তৃণমূল কর্মীরা এবং মধ্যম পর্যায়ের নেতা যারা আছে তারা কি করে ভরসা পাবে, কি করে সাহস পাবে? সেই কারণে আওয়ামী লীগ সংগঠিত হতে আরো দেরি হচ্ছে। তারপরও মোটামুটি আগের থেকেও ভালোভাবে সংগঠিত হচ্ছে। তাই শেখ হাসিনা নির্দেশ একাংশ তৃণমূলের কর্মীরা মানল এবং মধ্যম পর্যায়ের নেতা যারা আছে তারা মানল, শীর্ষ পর্যায়ের অনেক নেতা মানছে না এবং অনেকেই শেখ হাসিনার সাথে এখন যোগাযোগ করছে না। তারা তো হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে, তারা তাদের ছেলে মেয়ে সবাইকে বিদেশে আগে থেকে সেটেল করে রেখেছে, ছেলেদেরকে তো বিদেশে পড়ালেখা করিয়েছে, তারা এখন সেখানে আরামায় এসে জীবন কাটাচ্ছে। তারা এখন শেখ হাসিনার সাথে যোগাযোগ না করলেও চলে। আর আওয়ামী লীগ 10-20 বছর পরে ক্ষমতায় আসলে তাদের কিছু যায় আসে না। সেই কারণে আওয়ামী লীগ 18-20 মাসও শক্তি সঞ্চয় করে রাজপথে নামতে পারেনি, সংগঠিত হয়ে রাজপথ দখল করতে পারেনি। সেই কারণে শেখ হাসিনা আসবে ব্যাপারগুলো আমরা শুনলো, শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারছে না। শেখ হাসিনা চাইলে তো হুট করে বাংলাদেশে ঢুকতে পারবে না, তাই না? আমাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। প্লট তৈরি না করলে হুট করে এত বড় একজন নেত্রী, তিনি গণঅভ্যুত্থানের মাধ্যমে তার সরকারের পতন হয়েছে, ওনাকে ভারত চলে যেতে বাধ্য হয়েছে, হুট করে তো তিনি আর দেশে ঢুকে গেলে তার সিকিউরিটি কনসার্নের ব্যাপার আছে। সো আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে রাজপথ দখল করতে হবে, রাজপথ দখল করে প্লট তৈরি করতে হবে এবং এই প্লট তৈরি হওয়ার জন্য আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতাকে দেশে ফিরে আসতে হবে, তাদেরকে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে হবে এবং নেতৃত্ব দেওয়ার ফলে সারা বাংলাদেশের যত আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা আছে তারা উজ্জীবিত হবে, সাহস পাবে, অটোমেটিক্যালি রাজপথ দখল হবে। এর ফলে শেখ হাসিনা দেশে ফিরে আসতে আর কোনো বাধা থাকবে না। শেখ হাসিনা দেশে ফিরে আসলো আর দমাতে পারবে না বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ, এবং শেখ হাসিনাকেও গ্রেপ্তার করতে পারবে না। এটাই হচ্ছে মুদ্রা কথা। তাছাড়া যত কথা আছে, যত লজিক আছে, যত সমীকরণ আছে, কোনো কিছুতে লাভ হবে না। রাজপথই হচ্ছে শেষ ঠিকানা। রাজপথ থেকেই আওয়ামী লীগ আবার শক্তিশালী রূপে ফিরে আসতে হবে এবং শেখ হাসিনাকেও যদি দেশে ফিরিয়ে আনতে হয়, এই রাজপথ থেকে দখল করে রাজপথ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। এসপার ওসপার যেটাই বলেন না কেন, এটাই হচ্ছে মেইন কথা, এটাই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা নিরিখে আমাদের সকল কিছু মেনে রাজনীতি করতে হবে। আমরা অনলাইনে যতই সক্রিয় থাকি, আমরা অনলাইনে যতই কথা বলি, রাজপথ আমাদের নিয়ন্ত্রণ না থাকলে, রাজপথ আমাদের দখল না থাকলে শেখ হাসিনা দেশে ফিরে আসবে না। আর শেখ হাসিনা দেশে ফিরে না আসলে আওয়ামী লীগের রাজনীতি চাঙ্গা হবে না। শেখ হাসিনা যদি দেশে ফিরে নাও আসতে পারে, অন্তত সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল তো দেশে ফিরে আসতে হবে যে কোনো একজন। আর তারাও যদি দেশে ফিরে না আসতে পারে, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একজন নেতাকে তো দেশে ফিরে এসে আওয়ামী লীগের নেতৃত্ব দিতে হবে। সবাই যদি আমরা জেল জুলুমের ভয়ে দেশে ফিরে না আসি, সবাই বিদেশে বসে থাকি, বিদেশ থেকে বসে বসে নেতৃত্ব দিয়ে তৃণমূলকে দিয়ে রাজপথ দখল করাতে পারবেন না। সকল তৃণমূল রাজপথে নামবে না। হয়তোবা কিছু তৃণমূল জীবনের মায়ানা চিন্তা করে দলকে অনেক বেশি ভালোবেসে রাজপথে নামবে, নিজের জীবনও বিলিয়ে দিবে, জেল জুলুমও শিকার হবে। কিন্তু তাতে কি হবে? দলের 2 টাকারও লাভ হবে না, বরং ওই তৃণমূল কর্মীটা ক্ষতি হবে। কিন্তু আপনারা সকলে একত্রিত হয়ে যদি মধ্যম পর্যায়ের নেতা, শীর্ষ পর্যায়ের নেতা একসাথে দেশে আসেন, কয়জনকে গ্রেপ্তার করবে? একজনকে গ্রেপ্তার করলে আরেকজনের নেতৃত্ব তৈরি হয়ে যাবে অটোমেটিকলি ভাবে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা উজ্জীবিত হয়ে যাবে আর রাজপথে সয়লাভ হয়ে যাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা। অটোমেটিক্যালি ভাবে আপনাদের সাথে জনগণ একত্রিত হয়ে যাবে। তখন যা মন চায় তা করতে পারবেন। আপনাদের যত দাবি আছে সকল দাবি আপনারা চাপ দিয়ে ওই সরকারের কাছ থেকে পূরণ করতে পারবেন এবং শেখ হাসিনাকেও দেশে ফিরিয়ে আনতে পারবেন। এটা আপনারা যদি করতে পারেন তাহলে সকল কিছুই হবে, আর যদি না করতে পারেন তাহলে শেখ হাসিনা দেশে ফিরতে দেরি হবে, আওয়ামী লীগের রাজনীতিতে পুরোদমে ফিরতে অনেক বেশি দেরি হয়ে যাবে। সো আপনাদের হাতের উপর অনেক কিছু ডিপেন্ড করে। শীর্ষ পর্যায়ের নেতারা কি এখনো বিদেশ বসে বসে নেতৃত্ব দিবেন নাকি বাংলাদেশে এসে নেতৃত্ব দিবেন, এটা আপনারাই ঠিক করে নেন। 18 থেকে 20 মাস কিন্তু হয়ে গিয়েছে, মনে রাখিয়েন। আশা করছি এই আলোচনা আপনারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ার হতে পেরেছেন। তবুও যদি কোনো মনে প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক করতে পারেন, আর না হলে এখানে তো ইউটিউবের ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করতে পারেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। ধন্যবাদ সকলকে।